আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা চীনা হাঁস বিক্রি করে দিলাম আর সেই সঙ্গে কিছু কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে দিলাম। তো আজকে কত টাকায় চীনা হাঁসটা বিক্রি করলাম আর সেই সঙ্গে কোয়েল পাখির বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করলাম, তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন, আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। আজকে যে বাচ্চাগুলো বিক্রি করলাম এই বাচ্চাগুলোর বয়স আজকে 10 দিন। তো 10 দিনের বাচ্চা আমি বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো কত টাকায় বিক্রি করলাম তো সেটা আপনাদেরকে একটু করে জানিয়ে দেবো। আর যে চীনা হাঁসটা বিক্রি করলাম তো আমাদের এদিকে এই চীনা হাঁসের দাম কেমন তো সেটাও আপনাদেরকে একটু করে জানিয়ে দেবো। যে এগুলো নিতে আসে তো সে সম্পর্কে আমার মামাতো ভাই তো প্রথমে এসে আমার বাড়িতে যে হাইব্রিড মুরগটা রয়েছে তো সেটাকে দেখতেছিল, মানে আমিও দেখতেছিলাম, যেহেতু এর আগে এই মুরগটাকে কখনো তুলে দেখা হয়নি যে মুরগটা কতগুলো হয়েছে বা কীরকম হয়েছে। তো মোটামুটি তুলে যেটা দেখলাম যে মুরগটা মোটামুটি 5 কেজির উপরে হয়েছে। তো এরকম দুটো আমার বাড়িতে রয়েছে, একটা মুরগ একটা মুরগি। এরপর যেখানে চীনা হাঁসগুলো রয়েছে তো সেখানে এসে এখান থেকে যে বড় চীনা হাঁসটা রয়েছে তো সেটাই তাকে দিয়েছি। আর এটা মেল, যেহেতু খাওয়ার জন্য নিয়েছে তো মেলটাই এখান থেকে আমি তাকে দিয়েছি। আমাকে দামের কথা বলে তো যেহেতু রিলেটিভ তো আমি দামের কথা বলিনি। তো এর আগে যে আমি হাঁসগুলো বিক্রি করেছিলাম তো সেটাই বলেছিলাম। তো এর আগে আমি 1200-1300 টাকা তো এরকম মেলগুলো বিক্রি করেছিলাম তো সেটাই বলেছিলাম। এই হাঁসটার দাম আমাকে কত টাকা দিয়েছে তো সেটা একটু করে আপনাদেরকে জানাচ্ছি। যেহেতু কোয়েল পাখির বাচ্চাও নেবে তো এখান থেকে আমাকে কোয়েল পাখির বাচ্চাও দিতে হবে। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো মাশাআল্লাহ এই বাচ্চাগুলোর বয়স আজকে 10 দিন। তো আলহামদুলিল্লাহ দেখুন বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। আর এখান থেকে আজকে আমি তাকে 50টা বাচ্চা দেবো আর এই 50টা বাচ্চার কত দাম আমি রেখেছি তার কাছে তো সেটাও আপনাদেরকে জানাবো। আর এই ভাই মূলত নতুন করে খামার শুরু করেছে তো আমাকে বলতেছিল এখান থেকে ভালো বাচ্চা দিতে। আর আমিও এখান থেকে ভালো যেগুলো বাচ্চা রয়েছে মানে বড়, যদিও বা সব বাচ্চা কোয়ালিটি একই রকম, তারপরেও এখানে যে মানে বড় বড় বাচ্চাগুলো রয়েছে তো সেগুলো এখান থেকে ধরে তাকে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আমার এই ভাইটার জন্য দোয়া করবেন। নতুন করে যে খামারটা শুরু করেছে এই খামারটাকে যেন অনেক দূর পর্যায়ে নিয়ে যেতে পারে, সফলভাবে যেন খামারটা শুরু করতে পারে। তো আমার এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। খামার শুরু করার আগে আমার কাছ থেকে পরামর্শ নিয়েছিল, মূলত মানে ফোনে তার সঙ্গে যোগাযোগ হয়, যেহেতু আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। তো এই কারণে মানে আমি সময়ের অভাবে তার বাড়িতে যেতে পারিনি। কীভাবে শুরু করেছে তো সেটা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। কয়েকদিন আগে আমার বাড়িতে এসে 6টা দেশি মুরগি নেয় আর আমি যে মুরগিগুলো ডিম পাড়বে মানে এখনও পারেনি তো এমন মুরগি দেই। আর সেই সঙ্গে শখের বশে 2টো চীনা হাঁসের বাচ্চা নেয়। মূলত এটা দিয়ে প্রথম খামারে তার যাত্রা শুরু হয়। আর যদিও বা কোনো কারণে আপনাদেরকে সেই ভিডিওটা করা হয়নি বা দেখাতে পারিনি। আজকে আসে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য আর আমার কাছ থেকে সব কালারের বাচ্চাগুলোই চাচ্ছিল। আর আমার এখানে মূলত 3টে কালারের বাচ্চা রয়েছে তো আমি এখান থেকে সব কালারের বাচ্চাই তাকে দিই। আজকে বাচ্চাগুলোর বয়স 10 দিন হলেও মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল। তো আমরা যেখানে এই বাচ্চাগুলোকে রাখতেছিলাম মানে যে ফলের ঝুড়ির মধ্যে এই বাচ্চাগুলোকে রাখতেছিলাম তো সেখান থেকে এই বাচ্চাগুলো উড়ে যাচ্ছিলো। তো পরবর্তীতে আমরা এই ফলের ঝুড়িটা মানে উপরটা কাপড় দিয়ে ঢেকে নেই। যেহেতু 10 দিনের বাচ্চা তো এখানে মেল ফিমেল বোঝার কোনো রকম উপায় নেই। তো তারপরেও আমরা এখানে দেখতেছিলাম যে মেল ফিমেল বোঝা যায় কি না, তো দেখলাম যে না, কোনো রকম মেল ফিমেল বোঝার উপায় নেই। আমরা এখানে বড় বড় বাচ্চাগুলোকে বেছে বেছে ধরলাম, যদিও বা এখানে খুব একটা ছোট বড় বাচ্চা নেই, সব বাচ্চা প্রায় একই রকম সাইজ। তো তারপরেও আমার কাছে যেটা সবথেকে মানে বেশি বড় মনে হলো তো সেগুলোই আমরা এখানে ধরলাম। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব যেহেতু অনেকটাই তো এই জন্য এটাকে সুন্দর করে বেঁধে দিলাম। আর যেহেতু কোয়েল পাখির বাচ্চা মানে খুব সহজে মানে অল্প বয়স থেকে যেহেতু এই বাচ্চাগুলো লাফালাফি ঝাপাঝাপি করে তো সুন্দর করে যদি বেঁধে না দেয় তো দেখা যাবে বাচ্চাগুলো অনেক সময় এখান থেকে মানে বেরিয়ে যেতে পারে। এটাকে আমরা দুজন মিলে সুন্দরভাবে বাঁধলাম। তো এখান থেকে আর বাচ্চা কোনোভাবে বাইরে বেরোর চান্স নেই। তো এখন এটাকে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে তাকে গাড়িতে এটাকে সুন্দরভাবে বেঁধে দেবো যাতে রাস্তায় কোনো রকম অসুবিধা না হয়। যেহেতু অনেকটাই পথ এই বাচ্চাগুলোকে নিয়ে যাবে তো এই কারণে এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে গাড়িতে বেঁধে দিতে হবে। তো যাই হোক, এক একটা বাচ্চার দাম আমি তার কাছ থেকে চেয়েছিলাম 40 টাকা। তো সেই হিসেবে মানে 50টা বাচ্চা আমাকে দিয়েছে 2000 টাকা। আর আমি যে চীনা হাঁসটা তার কাছে বিক্রি করেছিলাম তো সেই হাঁসটা আমাকে দিয়েছে 1000 টাকা। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এদিকে মানে চীনা হাঁসের দাম কত আর সেই সঙ্গে কোয়েল পাখির বাচ্চা বা 10 দিনের বাচ্চার দাম কী রকম, তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।